হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সব? আশা করছি ভালো আছে। আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর সকাল সকাল শুরু করে দিয়েছি, যেহেতু 8:30 বাজে। তখন আমি এই যে বিছানার নিচটা ঝাড়ছিলাম, যেহেতু রাত্রে একদম ঘুমাতে পারি না, কিসে জানি কামড় দিয়ে তো পিঁপড়া টিপড়া মনে হয়, তো সেগুলো আর কি বিছানার নিচটি ভালো করে উলু পুকোটোকে আসে নাকি এগুলো ঝাড়লাম। আর বিছানাটা উলুয়ে ধরে নিয়েছি, যেহেতু 2018-তে কিনেছিলাম। তো না, সরি 2019-এ কিনেছি এই মানে পালংটা। তো যাই হোক, এগুলো ভালো করে বিছানাটা ঝাড়ছিলাম, আমি ঝাড় দিয়েই ঝাড়ছি। আর এই তুষকটা আমার নামানোর মতন ক্ষমতা না, এটা অনেকটা ভারী। আর পরে উঠাতে পারবো না, নামাতে পারবো তো যেতে যেতে, কিন্তু উঠাতে পারবো না, অনেকটা কষ্ট হয়ে যাবে উঠাতে। তারপর ভালো করে এই জায়গাটারে ঝাড় দিলাম, আর এতটাই কষ্ট হচ্ছে কি করব বুঝতে পারছিলাম না। তারপর আর কি এখানে উলিয়ে ধরা নিচে সেগুলারই আর কি করছিলাম, খুঁজছিলাম, খুদে খুদে কাগাটের থেকে ফালাচ্ছি। আর তো অনেক হয়েছে, অনেকটা কাজ করতে আমার মানে ভীষণ ভালো লাগে না, শরীরটা ভীষণ খুব খারাপ লাগছে। এই যে বসেছি, যে বসার থেকে আমার উঠতে ইচ্ছা করছে না, মানে এতটাই শরীর খারাপ হয় যে বসার থেকে পর্যন্ত উঠতে ইচ্ছা করে না। কিন্তু উঠতে তো লাগবে না, সংসারের কাজ তো করতে হবে, সংসার এমন একটা জিনিস। তো যাই হোক, এখানে আর কি বিছানাটা ভালো করে একদম পুড়ে নিচ্ছি। আর আমার একদম ভালো আছে। আর এদিকে দাঁড়িয়ে গিয়েছিলাম ভুলে ভুলে, কিন্তু দাঁড়িয়েছিলাম যে উপরে যে ফ্যান আছে এটাই ভুলে গিয়েছিলাম। তারপরে আবার একটু করে তারপরে বসেছিলাম, যে মাথাটা তো কেটে গেল রে, তো সেটা ভেবে। তারপরে দেখি এখানে কার্পেট, যে আমরা বিছানার নিচে এই সময় একটা সময় কিন্তু এই কার্পেটটাও ছিল না, কাঠুনে ঘুমিয়েছি, একটা চৌকিতে ঘুমিয়েছি, জাস্ট একটা ওর চৌকি ছিল, তো সেটাতে ঘুমিয়েছি। আর আজকে যাই হোক অল্প স্বল্প করে অনেক জিনিস বানিয়েছি। ওই বানিয়েছে এই কষ্ট করে করে রোজগার করে, অনেক কষ্ট করেছি। এক থালে ভাতও খেয়েছি। আজকে অল্প স্বল্প বাসন বানিয়েছি, পুরো মাত্র পেরেছি না। কারণটা হলো দুজন সন্তান হয়ে গিয়েছে, পট করে সব কিছু হয় না। আর যেহেতু লেখাপড়াও চলতে লাগবে, তো তার জন্য লেখাপড়ার জন্য তো বাবুরে ভালো স্কুলে ভর্তি করেছি। তো সেটাই ভাবে আর কি করছিলাম। তো বিছনা টিছনা এগুলো ঝেড়ে তুষো একসময় তো বললামই, একটা কাঁথাও ছিল না, কিচ্ছু ছিল না। অনেক কষ্ট করে সিয়া একটা লেপ ছিল, সেটাতে ঘুমিয়েছিলাম আমরা দুজনে। তো অনেক কষ্ট করেছি, অনেক অনেক কষ্টর কথা ভাবলে আমার চোখের দিকে জল এসে পড়ে। তো সেই দিন, যেদিন আমার একটা কিছু ছিল না বলতে কিচ্ছুই ছিল না, একটা বালিশও ছিল না। ওর যেহেতু দুটো বালিশ ছিল, কিন্তু আমার তো বালিশ ছিল না, আমরা দুজনে ভাগাভাগি করে বালিশে ঘুমিয়েছি। তো ওই দিত আমাকে একটা বালিশ, আমি বালিশ ছাড়াই ঘুমাতে পারতাম, তো ও দিত নতুন বিয়ের পর। তো বালিশটা আমার দিত, মিশা কথা বলবো না। আর আজকে আমার অনেক বালিশ